আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ নিয়ে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমি নবীর আদর্শবান জীবনী নিয়ে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমি নবীর সুন্নাহ নিয়ে আলোচনা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা রাখেন না। ওই জায়গাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করিয়া দেন। এ চল ছাগলদারা এলাকার মুসলমান, ভালো করিয়া শুনো ও মুসলমান, শুধু এই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান পরিণত করে দিয়ে ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতদেরকে কি জানাইয়া দিব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর যেই বান্দারা ওই জান্নাতের বাগানের ভিতরে আরামের ঘুমকে হারাম করিয়া শুয়ে বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের সগীরা গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हिच शीरीन नाम, अल्लाह अल्लाह बिकुनद जाना तमाम। ওরে দুনিয়ার জিন্দেগির মুসলমান, তাহলে এই ময়দানের মধ্যে আসার বসার কারণে আমার আল্লাহ বান্দা বান্দীদের কোন গুনাহটা maaf করিয়া দিলেন। কোন গুনাহ? মনে নাই আপনাদের? কোন গুনাহ বলেন? সগীরা গুনাহকে আমার আল্লাহ maaf করিয়া দিলেন। এরে দুনিয়ার জিন্দেগির মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা শুধু সগীরা গুনাহই করে না, বান্দা বান্দীরা কবিরা গুনাহ করে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার বান্দা বান্দীরা দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধু সগীরা গুনাহ করে না, বরং সে বান্দারা দুনিয়ার জিন্দেগির মধ্যে কবিরা গুনাহ করিয়া থাকে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার জিন্দেগির মানুষ, এই ময়দানটা এত দামি ময়দান, এত দামি ময়দান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে বসার কারণে যদি বান্দার সগীরা গুনাহ maaf করিয়া দিতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ এমন কোন ফয়সালা রাখিয়াছেন যেই কারণে আমার আল্লাহ বান্দার কবিরা গুনাহটাও maaf করিয়া দিতে পারেন। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসলো, এই বান্দারা কেন বসলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়। রহমতের ফেরেশতারা আসিয়া এই ময়দানের চতুর্পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যায়, একজন আরেকজনের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায়। যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাদেরকে ডাকিয়া কয়, ও রহমতের ফেরেশতা, ওই ছাগল ধরা ওই ময়দানের মধ্যে মাহফিল চলতেছে, ওই ময়দানের ভিতরে আলেম উলামা কিসের কথা কয়, আর কিছু সংখ্যক বান্দা বান্দীরা ওই ময়দানের ভিতরে চাতক পাখির মতো তাকাইয়া থাকে, কি যেন তাকাইয়া দেখতেছে। রহমতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার করে, ও রহমতের ফেরেশতা যাও যাও ওই বান্দাদের মনের খবরটা নিয়ে আসো। রহমতের ফেরেশতা আপনার আমার কাছে আসিয়া তদারকি করতে থাকে, তদারকি করতে 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 এক পর্যায়ে আবার আল্লাহর কাছে ফিরিয়া যায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দার মনের খবর দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না, ও আল্লাহ তারা কেন জানে ওই ময়দানের ভিতরে বসছে। আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও রহমতের ফেরেশতা যাও ভালো
করিয়া দেখিয়ে আসো। যেই বান্দা বান্দিরা ওই জান্নাতের ময়দানের ভিতরে বসলো, যেই বান্দা বান্দিরা ওই জান্নাতের বাগানের ভিতরে বসলো, এই বান্দা বান্দিদের কি টাকা পয়সা অর্থ করির অভাব, এই বান্দা বান্দিদের কি ধন সম্পদের অভাব, রহমতের ফেরেশতা খুঁজিয়া খুঁজিয়া দেখে, বান্দার অন্তরের খবর নিতে নিতে দেখা যায় বান্দার অর্থ করি টাকা পয়সা সব কিছু রয়েছে, এরপরেও সব কিছু পর্যাপ্ত পরিমাণ রয়েছে, বান্দার কোনো কিছুর অভাব নাই। রহমতের ফেরেশতা আবার ব্যর্থ হয়ে আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, রহমতের ফেরেশতা, আমার বান্দা বান্দির থেকে কি এমন সে সংবাদ নিয়ে আসলা, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের গুনাহ মাফ করিয়া দিব। ও রহমতের ফেরেশতা জলদি করিয়া বলো। রহমতের ফেরেশতা যখন জমিন থেকে আপনার আমার কলবের খবরটা নিয়ে যখন মালিকের কাছে দৌড়ায়, মালিক যখন প্রশ্ন করে রহমতের ফেরেশতাকে, রহমতের ফেরেশতা কোনো উত্তর দিতে পারে না। এমন অবস্থার ভিতরে আমার আল্লাহ ডাক দেয়, ও রহমতের ফেরেশতা মনোযোগ সহকারে বান্দার কলবের দিকে কি করে তাকাইয়া থাকো, বান্দার কলবটা কি করে। এবার রহমতের ফেরেশতারা আবার জমিনের ভিতরে ফিরাইয়া আসে, আসিয়া আপনার আমার কলবের দিকে তাকাইয়া থাকে, তাকাইয়া তাকাইয়া দেখতে দেখতে এক পর্যায়ে দেখা যায় এই চোর ছাগল ধরার মুসলমানরা এমন গুনাহ করিয়াছে যেই গুনার কথা কাউকে বলতে পারতেছে না। এই চোর ছাগল ধরার মুসলমানরা বছরের পর বছর চলিয়া গিয়েছে, কোনদিন নামাজ আদায় করে নাই। কিছু যুবক ভাইরা রয়েছে 40টা জীবনের 40টা বছর বা 20টা বছর পার হয়ে গিয়েছে, এই 20 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করে নাই। এই বান্দারা নম্র হইয়া এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়া রয়েছে। এমন অবস্থার ভিতরে রহমতের ফেরেশতারা যখন দৃষ্টি দিয়ে দেখার পর দেখে বান্দার কোনো কিছুর অভাব নাই, বান্দা যে গুনাহ করিয়াছে আল্লাহর কাছে কি বলিয়া তওবা করবে, কাকুতি মিনতি করতেছে, তখন রহমতের ফেরেশতারা এই বান্দা বান্দীদের থেকে এই খবরটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতা, যেই বান্দা বান্দি ওই চোর ছাগল দ্বারা জান্নাতের বাগানের ভিতরে বসলো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওই বান্দা বান্দিরা যে নিয়ত ওই জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের নিয়তকে কবুল আর মঞ্জুর করিয়া নিলাম। তাহলে এই ময়দানের ভিতরে বসার দ্বারা রস না লাভ, যারা রাস্তার মধ্যে চলাফেরা করতেছে এরা লসের মধ্যে না লাভের মধ্যে, যারা আসতে পেরেছে তারা লাভের মধ্যে আছে, যারা আসতে পারি না তারা লসের মধ্যে রয়েছে। ও যুবক ভাই, আর কয়েকদিন দুনিয়ার জিন্দেগির মধ্যে বাঁচবা, ও রাস্তা চললে ফিরলে ওয়ালা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের মা, এটা বড় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আল্লাহ তোমার আমার জীবনের গুনাহকে maaf করিয়া দিতে পারেন। এই জন্য বাবা রাস্তাঘাটে সময় লস না করিয়া এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়া যায়, এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়া যায়। আপনার আমার জীবন থেকে যেই সময়টা পার হয়ে যাইতেছে ওই সময়টা আর কোনোদিন আসবে কিনা? আসবে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমায়া রইলি তুই,
সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা বেঠি? আপনারা আমার জীবন থেকে যে সময়টা চলিয়া যাইতেছে এই সময় আর কোনদিন ফিরিয়ে আসবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন এই ময়দানের ভিতরে বসার দ্বারা রস না লাভ। কেন আসিয়াছে এই ময়দানের ভিতরে? আর যেই উদ্দেশ্য আসিয়াছে উদ্দেশ্যটা যদি সহি হইয়া থাকে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহকে maaf করিয়া দিবেন। পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের ভিতরে বসার কারণে বান্দার সব কবিরা গুনাহকেও maaf করিয়া দিবেন। এতক্ষণ যে আলোচনাটা করলাম রে মুসলমান, সেই আলোচনাটা ছিল আউটসাইড আলোচনা। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করে আছে সেই আয়াতে কারিমার সারমর্ম হলো নবীর শান নিয়ে, নবীর মুহাব্বত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে করে দুনিয়ার জিন্দেগির মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসার কথা বলা হয়েছে? কাকে? নবীকে। আমরা যারা এই ময়দানের ভিতরে আছি সকলে আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? সকলেই চাই। দেখে হাতটা তুলিয়া দেখান কে কে চায় আল্লাহকে খুশি করতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মনে হচ্ছে চল ছাগল ধরার লোক পারবে। তোরে দুনিয়ার জিন্দেগির মুসলমান